সবাইকে টার্গেটাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি সরল সুদ চ্যাপ্টারের চ্যাপ্টার 22 থেকে সরল সুদ চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। এখানে এর আগে এর কতগুলো পর্ব হয়ে গেছে, সেখানে আমরা 30 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আজকে 30 থেকে পরবর্তী অঙ্কগুলো। এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে অনুশীলনী যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পর্বে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক করা হচ্ছে এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নতুন নতুন কিছু ইনফরমেশান থাকছে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার ভীষণ কাজে লাগবে। এবং এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা টাইপ যদি না করা থাকে, তাহলে কিন্তু যে কোনো টাইপ পরীক্ষায় আসতে পারে এবং আসার মতোই সমস্ত অঙ্ক। সেই জন্য বলবো যে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখো তোমাদের, তাহলে কিন্তু প্রিপারেশানটা সম্পূর্ণ হবে। তো আজকের পর্বে আমরা 31 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অঙ্ক, কোনো নির্দিষ্ট সঞ্চয়ের ওপরে বার্ষিক 4.5% সুদের হারে 1 বছরের সুদ হয় 202 টাকা 50 পয়সা। তো একই পরিমাণ সঞ্চয়ের ওপরে বার্ষিক 5% সুদের হারে 1 বছরে অতিরিক্ত কত সুদ হবে? তো এখানে যেটা বলেছে যে নির্দিষ্ট সঞ্চয়ের উপর বার্ষিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকছে, যেটা এখানে আমরা প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করব, যেটা আসল। তার সুদ হচ্ছে কত? 4.5%। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 5% সুদ। দুটোর ক্ষেত্রে সুদ আলাদা। এবং প্রথমটা 1 বছরে 202 টাকা হচ্ছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত কত টাকা পাওয়া যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আসলটা কিন্তু দুটোর ক্ষেত্রে একই। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে সুদ, যেটা এসআই বা সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, এটা 202.50 টাকা। আচ্ছা, সুদের হার আর কত হচ্ছে না 4.5% প্রথম ক্ষেত্রে। এটা তো এই যে দুটো আমরা পেলাম, আর সময় যেখানে এখানে দেওয়া আছে সময় সমান যেটা টাইম, সেটা হচ্ছে 1 বছর প্রথমের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজের অঙ্ক, সেক্ষেত্রে আমরা কোনো একটা নির্দিষ্ট সঞ্চয়ের উপর, সঞ্চয়টা এখানে বলা নেই, আমরা ধরে নেবো সেটা 100। এই 100 না, সেখানে আসলটা বের করবো, আসলটা আমরা বের করব। আসল এখানে তো বাকি সব দেওয়া আছে, আসলটাই শুধু নেই, সেক্ষেত্রে আমরা সহজে আসলটা বের করে নিতে পারবো। 100 গুণিতক এসআই মানে 202.50 বাই এখানে 4.5 × 1। তো এইটা ক্যালকুলেশন করে আমরা আসলটা পাবো। এটা যদি আমি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এখানে দশমিক আমরা তুলে দিতে পারি, তারপরে সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারি। এটা 0 0 হলো, এটা আচ্ছা, এটা পুরো 0 যদি আমি করি, এটার সঙ্গে গুণ করলে দশমিক পুরো উঠে যাবে। আর এটা 4.5 থাকছে, একটা 10 যদি উপরে গুণ করে দেই, তাহলে নিচেরটারও দশমিক উঠে যাবে। এইবারে আমরা কাটাকুটি করব, সহজ হবে। এটার ক্ষেত্রে আমরা দেখব ক্যালকুলেশন করলে, এটা সময় নষ্ট করবো না, এটা 4500 টাকা হবে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসল পেয়ে গেলাম, এবার দ্বিতীয় ক্ষেত্রে ওই আসলটাকে কাজে লাগাবো। দ্বিতীয় ক্ষেত্রে কি করব? আসলটা হচ্ছে, সেক্ষেত্রে আসল সমান হচ্ছে 4500 টাকা, আর বাকি সব কিন্তু একই, শুধু সুদের হারটা ওই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে 5%। সময় তো একই আছে, সময় সমান হচ্ছে 1 বছর। তাহলে এখানে এসআইটা কত হবে? সরল সূত্র। তো এসআইটা হচ্ছে কত? 4500 গুণিতক 5 গুণিতক 1/100। সিম্পল সূত্র এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে পাবো কত? 225 টাকা। তাহলে কত টাকা? আমাদের উত্তর হচ্ছে কি অতিরিক্ত কত সুদ হবে।
তো আগে যেটা সুদটা হয়েছিল কত 202 টাকা 50 পয়সা এবং এখন হচ্ছে 225 টাকা। এখানে যদি আমি বিয়োগ করে দিই 225-এর থেকে এটা, তাহলে আমরা পাবো অতিরিক্ত সুদ। তাহলে অতিরিক্ত সুদ সমান যদি বিয়োগ করি এটা হবে কত 22.50 টাকা। তাহলে 22 টাকা 50 পয়সার মধ্যে পার্থক্য হচ্ছে। অপশানগুলো দেখে নিই, এখানে 22 টাকা 20 টাকা 25 পয়সা, 22 টাকা 50 পয়সা, 25 টাকা, 42 টাকা 75 পয়সা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কতে চলে যাচ্ছে। 32 দাগের অঙ্ক বলেছে 5% বার্ষিক সরল সুদ বিনিয়োগ করা কিছু অর্থ 4 বছরে 504 টাকা হয়। একই পরিমাণ অর্থ 10% বার্ষিক সরল সুদের 2.5 বছরে কত হবে? এখানে আগের মতোই আছে, কিন্তু ডাটাগুলো একটু ওখানে 1 বছর যেরকম খুব সহজ ছিল, এটাতে একটু অন্যরকমভাবে দিয়েছে। বাকি সব প্রসেস কিন্তু একই। তো প্রথমে আমরা ওই আসল বের করব ওখান থেকে। প্রথম যেটা দেওয়া ছিল আমরা এখানে এই ক্ষেত্রে কি কি দেওয়া আছে, 5% সরল সুদ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে 4 বছর। 4 বছরে বিনিয়োগ করে অর্থ 504 টাকা হয়। ইন্টারেস্টিং, এখানে অর্থটা 504 টাকা হয়। আগে কিন্তু সুদ বলা ছিল, এখানে বলেছে টোটাল অর্থটা, মানে অ্যামাউন্টটা। অ্যামাউন্ট মানে কি না, এটা হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আসল প্লাস সুদ সমান হচ্ছে কত না 504 টাকা। আচ্ছা, এখানে তাহলে সুদের হার, এটা অ্যামাউন্ট, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 5%, সময় 4 বছর। এটা তো এখানে আমরা ধরে নেব, এটা ধরতে হবে, এটাতে ডাইরেক্ট তো এইভাবে বের করা যাবে না। আসল একটা ধরে নিই, আসল যদি ধরে নিই x টাকা, তো সেক্ষেত্রে আমাদের যেটা এখানে যেটা বেরোবে, আসল যদি x টাকা ধরে নিই, তাহলে সরল সুদটা যেটা বেরোবে বা এসআই, আসল বা প্রিন্সিপাল এসআই যেটা হচ্ছে, সেটা হচ্ছে কত 504 মাইনাস এক্স। এইটা হচ্ছে আমাদের এসআই। এবারে আমরা ক্যালকুলেশন করব। এবারে সূত্র অনুসারে এসআই সমান জানি কি না এক্স গুণিতক 5 গুণিতক 4/100 ইজিক্যাল টু 504 মাইনাস এক্স। এটা তো আমাদের সরল সুদ, আর এটা সূত্র অনুসারে সরল সুদ। তো তাহলে এই দুটোকে সমান করলাম, সমান করে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখব যে এক্স এর মানটা কেমনভাবে বের হয়। তো 5 এটা 20 হয়ে যাবে, 20 5 100, 4 5 এক্স বাই 5। তাহলে এক্স বাই 5 ইজিক্যাল টু 504 মাইনাস এক্স। তার মানে দাঁড়াচ্ছে কত, 5টা যদি ওপাশে গুণ করে দিই, x সমান হবে 5 20 5x। তার মানে হচ্ছে 6x সমান 2520। x সমান বেরোবে কত 2520/6। 6 4 24, 12 6 দিয়ে 12। তাহলে আমাদের আলটিমেট হচ্ছে কত 420। এটাই হবে। এই ক্ষেত্রে আমরা পেলাম 420। 420টা আমরা কি পেয়েছি না এক্স এর মান, মানে আমরা আসল ধরেছিলাম, সেই আসলটা হচ্ছে 420। এবারে দ্বিতীয় শর্তে বলেছে যে একই পরিমাণে অর্থ, মানে ওই 420 টাকা 10% বার্ষিক সরল সুদের হারে। তাহলে আসল এই ক্ষেত্রে 420 টাকা, সুদের হার সমান 10%। এগুলো লেখার দরকার ছিল না, আমি বোঝার সুবিধার জন্য, যাতে করে সেই জন্য বোঝা যায় সহজে, সেই জন্য গুছিয়ে এটা লিখছি। সময় 2 পূর্ণ 1 2 বছর,
বা এটাকে যদি আমি করে দিই 4 একে 5 2 বছর। এবারে আমরা ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করব সরল সুদ যেটা আমাদের চেয়েছে সেটা সমান কি হবে, এমনি যে সূত্র, ডাইরেক্ট সূত্র বসবে, আসল PRT তাহলে 420 আসল, আর হচ্ছে এখানে 10 আর টি হচ্ছে 5 2 বাই 100 থাকবে, নিচে 2 থাকবে, এখানে দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি, আর 2 এখানে 21 দিয়ে 42, তাহলে 21 গুণিতক 5 মানে 105 টাকা হচ্ছে আমাদের সুদ, সরল সুদ। এখানে অপশান যেগুলো আছে কি বলেছে যে একই পরিমাণ অর্থ 10% বার্ষিক সরল সুদে বছরে হবে, মানে ওই সুদে আসলে কত হবে সেটা আমাদের চেয়েছে, তাহলে তার জন্য সরল সুদটা লাগতো। এইবারে তাহলে অ্যামাউন্টটা কত হবে সুদে আসলে, বা অ্যামাউন্ট যাকে আমরা ইংলিশে বলবো অ্যামাউন্ট বা সুদে আসলে, সেটা সমান হবে কত, 420 প্লাস 105। 420 প্লাস 105 সমান হচ্ছে কত, 525 টাকা। এই 525 হবে উত্তর। শীত দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে যাই। এবার চলে যাব এর পরের অঙ্ক, 33-এর দাগের অঙ্ক। 33-এর দাগের অঙ্ক শুরু করার আগে বলবো, তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং নানা রকমভাবে প্র্যাকটিস করছো, তাদেরকে বলবো তোমরা আমার ফেসবুক পেজটি টার্গেট হাই স্কোর সেটা ফলো করতে পারো। সেখানে অসংখ্য ধরনের ডাটা দেওয়া থাকছে, সেখানে অসংখ্য চ্যাপ্টার ওয়াইজ নানা রকমের ইনফরমেশন, শর্টকাট এবং বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন সলিউশন সব কিছুই দেওয়া থাকছে, প্র্যাকটিস সেট দেওয়া থাকছে। অবশ্যই সেটা তোমাদের ভীষণ কাজে লাগবে, তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, বা কিংবা ফেসবুকে প্রোফাইল থাকবে, সেখান থেকে গিয়ে টার্গেট হাই স্কোর সার্চ করে দেখে নিতে পারো, লোগো একই থাকছে। আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে, অবশ্যই ফলো করে দেখো। তো 33-এর অঙ্কে চলে যাচ্ছি। XYZ এমন 3 প্রকারের ধনরাশি যাতে করে Y হলো X এর সরল সুদ, Z হলো Y এর সরল সুদ এবং প্রতি ক্ষেত্রে সময় এবং সুদের হার সমান হবে। তাহলে এর মধ্যে কোন কন্ডিশনটা হবে সেটা আমাদের দেখতে হবে। ইন্টারেস্টিং অঙ্ক, নতুন ধরনের অঙ্ক। এখানে আমরা কোনটাতেই সময় দেওয়া নেই, সময় আমরা একটা ধরে নেব, সময় আমরা T বছর একটা ধরে নিতে পারি এবং সুদের হারটা R% ধরে নেব। ধরি সময় সমান T বছর, সুদের হার সমান R%। এরপরে আমাদের বাকি সব দেওয়া আছে। XYZ 3 প্রকারের ধনরাশি, 3টেই আসল। সেখানে বলা আছে X হলো Y এর সুদ, 3টে আসল নয়, সরি ভুল বললাম, X হচ্ছে Y এর সরল সুদ আর Z হচ্ছে Y এর সরল সুদ। তো Y হলো X এর সরল সুদ, মানে একটার সঙ্গে একটা এইভাবেই রিলেটেড, যে একটা অপরটার সরল সুদ, একটা অপরটার সরল সুদ না, একটার সুদ একটা, আবার তার সুদ আর একটা। তো এইখানে যেটা হচ্ছে যে তাহলে X হলো Y হলো X এর সরল সুদ। তাহলে X এর সরল সুদ যদি Y হয়, এখান থেকে আমরা কি কন্ডিশনে আসতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে X আর T/100 সমান Y, যেটা সূত্র অনুসারে আমরা এটা অবশ্যই বলতে পারি। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি Y এর সরল সুদ হচ্ছে Z। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি না, সেখান থেকে লিখতে পারি Y আর PRT যেটা সূত্র, PRT/100, সেখানে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এই দ্বিতীয় কন্ডিশন থেকে এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে Y এর মানটা বের করে নিতে পারি। Y সমান হচ্ছে কত, 100Z/RT, এটা আমরা লিখতে পারি। এটা 100Z
বাই আর টি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটা সমান ওয়াই, আবার এটার ক্ষেত্রেও আমরা ওয়াই পাচ্ছি। অতএব আমরা দুটো ক্ষেত্রে এক্স আর টি বাই 100 সমান 100 জেড বাই আর টি। তার মানে এটা যদি আমি গুণ করে দেই তাহলে এক্স আর স্কোয়ার টি স্কোয়ার ইজিক্যাল টু 100 স্কোয়ার আর জেড স্কোয়ার, এটাই থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সরি এটা জেড স্কোয়ার নয়, এটা জেড। এইবারে এটাকে আমরা জেডকে যদি এখানে আলাদা করতে চাই করে নিতে পারি। এখানে এক্স আর স্কোয়ার টি স্কোয়ার বাই 100 স্কোয়ার সমান জেড পেলাম এখানে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা মান বসাবো। এখানে যদি আমি আর টি বাই এইটা থেকে আর টি বাই 100 সমান ওয়াই বাই এক্স করে নিতে পারি, তাহলে এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার সমান আমি লিখতে পারি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 100 স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই যে মানটা, এই মানটার এখানে বসাবো আমরা। এখান থেকে এক্স ইন্টু পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার বাই 100 স্কোয়ার, সেই মানটা এখানে বসালাম সমান জেড। আমাদের এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তো এখানে একটা এক্স কেটে যাবে, তার মানে এটা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স জেড। এটাই হবে আমাদের সম্পর্ক, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স জেড। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখানে কতগুলো কন্ডিশন পাবো, সেই কন্ডিশনগুলো থেকে একটা রিলেশন খোঁজার চেষ্টা করব, আর কিছুই না। তো আশা করি বুঝতে পারলে। পরের অঙ্কটা 34-এর দাগের অঙ্ক দেখে নিই কি বলেছে। কোনো নির্দিষ্ট পরিমাণ আসলের ওপরে সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সুদের অনুপাত কত হবে। এখানে যেটা হচ্ছে যে আসল কিন্তু নির্দিষ্ট, সুদের হার সমান একই আছে, দুটো একই, শুধু সময়টা আলাদা। সময় আলাদা হলে কি হবে, তাদের সময়ের অনুপাতে তাদের সুদের হারও পরিবর্তন হবে, একই অনুপাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটা খুব সহজে আমরা বলে দিতে পারি, মুখে মুখে অ্যান্সার করে দিতে পারি। যেহেতু বাকি সব ফিক্সড আছে, তাহলে এই অনুপাতেই হবে। তাহলে 6:6:9 এই অনুপাতে আমরা করতে পারি 2:3। কিন্তু এটাকে আমরা অঙ্কের সাহায্যে করব, দুটোকে সূত্র অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করে তার সমাধান করব। তো এটা আমরা যদি সহজে শর্টকাট ব্যবহার করি, সেটা আমরা যেহেতু সবগুলো ফিক্সড, সেহেতু আমরা সময়টার অনুপাতে এটার সুদের হারটাও পরিবর্তন হবে। এটাই হচ্ছে কথা। তো সময় বাড়লে এটা সরল সম্পর্কে থাকে, তো সরল ভেদে থাকে, সেই জন্য সময় বাড়লে সুদের হারের পরিমাণটা বাড়বে, সুদের হার নয়, সুদের পরিমাণটা বাড়বে, এবং সময় কমলে সুদের পরিমাণটা কমবে। সেই জন্য সরল অনুপাত থাকার জন্য একই রকমভাবে চেঞ্জ। যদি ব্যস্ত অনুপাত থাকতো, এটা বাড়লে এটা কমতো, তাহলে ওই অনুপাতটা 9:6 হয়ে যেত, উল্টো 3:2 হয়ে যেত। যাই হোক, এটা আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে আসল, আমরা অঙ্ক কোর্সে দেখাবো। তো আসল এটা, আর সুদের হারটা আমরা ধরে নিচ্ছি কি না আর। এবারে যেটা হচ্ছে যে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এই দুটো তো আননোন ছিল, নির্ণয়, এক্ষেত্রে নির্ণয় অনুপাত সমান পি আর টি। এখানে টিটা একটা হচ্ছে 6/100 বাই, আচ্ছা অনুপাতটা এখানে আমি বাই করলাম কেন, বাইটা এটা ভগ্নাংশ আকারে করছি, ওটাকে পরে অনুপাত নিয়ে চলে যাব। এটা কাটাকুটির জন্য এইভাবে ভগ্নাংশ হচ্ছে পি আর টি বাই 100। তো এই সূত্র দেখেই বুঝতে পারছো কেন আমরা শুধু এই সময়টার অনুপাতটা করতে চাইছিলাম শর্টকাট প্রসেসের মাধ্যমে। এখানে বাকি সব তো একই, কাটাকুটি হয়ে যাবে, আলটিমেট ওটাই পড়ে থাকবে। তাহলে 2:3, অতএব অনুপাতটা হচ্ছে কত, 2:3। তাহলে এখানে 2:3 হবে। এর মধ্যে তাহলে যে অপশানগুলো আছে, সেই অপশানগুলোর মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট হিসেবে পাবো কোনোটাই নয়। ইর দাগের অপশানটা কারেক্ট অপশান।
নেক্সট অঙ্ক 25 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখিনি। অরুণ জয়ন্তের কাছ থেকে কিছু পরিমাণে টাকা প্রথমে 4 বছরের জন্য বার্ষিক 8% সুদের হারে, পরবর্তী 6 বছরের জন্য বার্ষিক 10% সুদের হারে এবং 10 বছরের জন্য সময়কালের জন্য বার্ষিক 12% সুদের হারে ঋণ নিল। সেই মোট 12,160 টাকা 15 বছরের শেষে সুদ হিসেবে দেয়, তাহলে সে কত টাকা পায়? মোট সুদের পরিমাণ হচ্ছে 12,160 টাকা। আর এই ক্ষেত্রে 3টে পার্টে ভাগ করে করে বিভিন্ন রকমের সুদ নিয়েছে সে। সবের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু পরিমাণে একই অর্থ প্রতিটার ক্ষেত্রে থাকছে, কিন্তু চেঞ্জ হচ্ছে কি না, সময়টা চেঞ্জ হচ্ছে এবং সুদের হারটা চেঞ্জ হচ্ছে। তো তাহলে আমরা ওই আসলটা যদি আমরা ধরে নিই, আসল সমান x টাকা, এটা আমরা ধরে নিলাম। এইবারে আমাদের যেটা চেয়েছে এখানে, তাহলে কন্ডিশন যেটা হচ্ছে, প্রথম যেটা 4 বছরের জন্য, তাহলে আসল গুণিতক 4 বছরের জন্য সুদের হার ছিল 8/100। এটার সঙ্গে আমরা যোগ করব দ্বিতীয় ক্ষেত্রে x টাকা, সেক্ষেত্রে কত না 6 বছরের জন্য 10% সুদের হারে, সেটা /100। আবার তৃতীয় ক্ষেত্রে 10 বছরের জন্য 12% সুদের হারে, তা /100। তো এই 3টে জিনিস পেলাম। এইটা হতে পারত, কিন্তু এটা হবে না। এটা হবে না কেন, আমি এটা একটু বলছি। এখানে কিন্তু যেটা বলেছে যে 10 বছরের বেশি সময়কালের জন্য বার্ষিক এত সুদের হারে মোট তিনি এত টাকা 15 বছর শেষে কত। আচ্ছা 15 বছর, 10 বছরের বেশি সময়, মোট তো আগে 10 বছর হয়ে যাচ্ছে। এইবারে এই যে অংশটা আগে 10 বছর কিভাবে হচ্ছে, প্রথমটা 4 বছর, তারপরেরটা 6 বছর, এটা তো 10 বছর ওখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই 10 বছরের কতটা বেশি সময় নেবে, সেই কতটা বেশি সময় নেবে সেটা আমরা পাবো কি করে না, মোট 15 বছর শেষে সে টাকা দিচ্ছে। সেই জন্য এটা 10 না হয়ে এটা হবে 5। তো এটা 10 দেখে 10 বসিয়ে দিলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তো সেই জন্য এটা 10 বছরের বেশি সময়কালের জন্য ওটা ব্যবহার করা হচ্ছে। কত বেশি সময়, সেটা মোট 15 বছর যেহেতু বলেছে, ওটা 5 বছরের জন্য আমাদের নিতে হবে। এই গেল টোটাল আমাদের সরল সুদের পরিমাণ। সেটা সমান হচ্ছে কত না, সেটা সমান দেওয়া আছে 12,160। তাহলে এটাকে এবারে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব একবার দেখে নিই। এখানে 100 তো নিচে আছে, এটার সঙ্গে আর কাটাকুটি করব না, তাতে করে ক্যালকুলেশন বড় হয়ে যাবে। ওপরেরটা শুধু গুণ করে দেবো। 8 4 32, মানে 32x, নিচে 100 থাকছে, প্লাস 60x বাই 100, 12 5 60x বাই 100। এই ক্যালকুলেশনের যে নিয়মগুলো, কোনটাতে করলে কিভাবে করলে ক্যালকুলেশনটা শর্ট হবে, সেটা কিন্তু যত বেশি ক্যালকুলেশন করবে তত বেশি সেটা সেই সম্পর্কে ধারণা তৈরি হবে। এটা বলে করে বোঝানো যায় না, প্র্যাকটিসের দরকার হয়। সেই জন্য এটা যদি আমি কাটাকুটি করতাম, এটা একটা ছোট সংখ্যায় পরিণত হতো, এটা বড় সংখ্যায় পরিণত হতো, ছোট বড় এই ধরনের বিভিন্ন ধরনের সংখ্যায় পরিণত হতো, আবার নিচটাকে লসাগু করতে হতো, তো অনেকটা বেশি সময় চলে যেত। তার চেয়ে আমরা 100 রেখে দিলাম। 100 এক্ষেত্রে গুণ করতে সুবিধা হবে এবং উপরে আমরা ক্যালকুলেশনের সুবিধা হবে। এখানে শুধু উপরেরগুলো যোগ হয়ে যাবে, 60 60 120, আর এটা 152x হচ্ছে উপরে, আর এখানে 100 গুণ হলে দুটো শূন্য এর সঙ্গে এক্সট্রা হয়ে যাবে। এইটা এই গেল ক্যালকুলেশন। এবারে আমরা কি করব, এখানে ভাগ হয়ে যাবে, এটার থেকে ভাগ হলে আমরা দেখব এখানে x এর মানটা কত হয়। x সমান হচ্ছে কত, তাহলে 1216000 বাই 152। তো এটা সিম্পল ভাগের নিয়মে এটা করব। এটা 8 দিয়ে কেটে যাবে, 8000। তাহলে x এর পরিমাণ এখানে দাঁড়ালো কত, 8000 টাকা। তো এর ব্যাগের অপশনটা কারেক্ট অপশন, 8000 টাকা হবে উত্তর। নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্কতে যাওয়ার আগে বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো, যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকছে এবং নানা রকমের নতুন নতুন সিরিজ শুরু হয়েছে।
এবং সঙ্গে যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি কাজের মনে হয়, ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা এই ধরনের পরীক্ষা দিচ্ছে তাদেরকে শেয়ার করো এবং সঙ্গে একটি লাইক করে দিও। এবং অবশ্যই জানিও তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে এবং কে কী ধরনের পরীক্ষা দিচ্ছ সেটাও জানিও, যাতে করে আমাদের পরবর্তীকালে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে সুবিধে হয়। তো এই অঙ্কের লাস্টের এই যে অঙ্কটা, এটা 36 দাগের অঙ্ক। এটা বলেছে কৃতি প্রথম বছর বার্ষিক 6% সরল সুদের হারে একটি লোন নিল এবং প্রতি বছর বার্ষিক 1.5 এই হারে সুদ বৃদ্ধি পায়। যদি 3 বছর শেষে 8,190 টাকা সুদ দেয় তাহলে সে কত টাকা লোন নিয়েছিল। একটু কঠিন অঙ্ক আগের তুলনায়, তবে অঙ্কটা কঠিন নয়, আগের তুলনায় অন্য রকমের অঙ্ক। এখানে যেটা বলেছে, একটা নতুন জিনিস বলেছে, 1.5 হারে এটা বাড়তে থাকে। কিটা বাড়তে থাকে না, সুদ বৃদ্ধি হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, প্রাথমিক অবস্থায় বার্ষিক যে 6% হারে সরল সুদ যেটা আমাদের প্রথমে যেটা নেওয়া হয়েছিল সেইটা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেটা কিভাবে বাড়তে থাকবে না, আমরা এখানে লোনের পরিমাণটা বা আসলটা, সেটাকে আমরা এই যে কত টাকা লোন নিয়েছিল, তাহলে লোনের পরিমাণটা আমরা ধরলাম কত না x টাকা। তো x টাকায় প্রথম বছর, তাহলে ফার্স্ট বছর যেটা আমাদের সুদের হার ছিল 6%, সেকেন্ড বছর যেটা আমাদের সুদের হার হবে এটার সঙ্গে 1.5 যোগ হয়ে যাবে, মানে 7.5%। আর তৃতীয় বছরে সেটা হবে কত, 7.5 সঙ্গে 1.5 যোগ হবে আবার 9%। এইভাবে 3টে পার্সেন্টেজ হয়ে যাবে। এই 3টে পার্সেন্টের উপরে আমরা ক্যালকুলেশন করব। প্রত্যেকটা কিন্তু সময় হচ্ছে 1 বছর। তাহলে আমরা টোটাল সুদ বাবদ আমরা যদি হিসাব করি, পি আর টি, পি হচ্ছে আসল আর এখানে 6% প্রথমটা, তাহলে x ইন্টু 6 ইন্টু 1/100 প্লাস x ইন্টু 7.5 ইন্টু 1/100 প্লাস x ইন্টু 9 ইন্টু 1/100। এইটা সমান আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 8,190। তাহলে আমরা যেটা পাচ্ছি 6x প্লাস 7.5x, আগের অঙ্কের মতো ক্যালকুলেশনটা করব, 100 পাশে ভুল করে দেবো, 819000, দুটো শূন্য এক্সট্রা হয়ে গেল। এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত, 22.5 x সমান 819000। তাহলে x সমান, এক্ষেত্রে আমরা x এর মান বের করব, x সমান এটাকে 22.5 দিয়ে ভাগ করব। এবারে এটা তোমরা রাত্রে ভাগ করে নিও, এটা বিশেষ কিছুই নয়। এটা সমান কত হবে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত, 36,400 এই টাকা। তাহলে আমরা এক্সট্রা ধরে নিয়েছিলাম আসলটা বা সুদের লোনের পরিমাণটা, সেটা হচ্ছে কত না 36,400। অপশানগুলো দেখে নিই, 35,400, 36,000, 36,800 নির্ণয় করা যাবে না, কোনোটাই নয়। তাহলে ইট দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ক্ষেত্রে আমাদের যেটা কত টাকা লোন নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কত, 36,400 টাকা। তো বিভিন্ন ধরনের অঙ্ক, বিভিন্ন টাইপের অঙ্ক এবং প্রত্যেকটা টাইপে কিভাবে ক্যালকুলেশন করবে, কিভাবে অঙ্ক প্রসেস করবে, কিভাবে অঙ্কটা ধীরে ধীরে এগিয়ে যাবে, সব কিছুই আলোচনা করা হলো। এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এবং যারা পরীক্ষা দিচ্ছে, এই ধরনের পরীক্ষা দিতে আগ্রহী, তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো যারা যারা, আবার বলবো, যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো এবং নতুন যোগ দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে তোমাদের প্রিপারেশনের জন্য, রিভিশনের জন্য কিংবা প্র্যাকটিসের জন্য অবশ্যই আমার ফেসবুক
পেজ টার্গেট হাই স্কোরে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তোমাদের ডিসক্রিপশানে, আমি এই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা তোমাদের প্রোফাইল থেকে সার্চ করে দেখতে পারো, লোগো একই থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।